আসসালামু আলাইকুম। আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুঠিয়া বাজারে। আজকে পুঠিয়া বাজারে আপডেট জানানোর জন্য আপনারা আমার সাথে থাকুন এবং প্রতি সপ্তাহে একদিন এই বাজার জমে প্রতি শনিবার। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পুঠিয়া বাজারে কিন্তু এই যে এখানে যে যে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ বাঁশের তৈরি। তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে বাঁশের তৈরি এই জিনিসগুলো কি কি। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? এই যে আপনার হাতে যে জিনিসটা, এটার নাম কি? এটার নাম কয় উম্বারি, উম্বারি। এটা দিয়ে কি কাজ করে? খেলারে খেলনারে, মানে ধানের কুটা। আর এখন ধান কাটার সময় ধান বাইরানোর পরে যে কুটাটা হয় ধান গাছ, ওইটাকে রোদ্রে শুকানোর জন্য এই উম্বারিটা ব্যবহার করা হয়। কিনতে আসছেন না? এটা কি বলে? খাসা কাঁচা নাকি কাঁচি? কিনছেন নাকি আপনি? জি কিনছি। কিনছেন না? এটা কত নিছে? 130 130 টাকা। এই যে দেখেন, অনেক সুন্দর একটি জিনিস। বেচা কেনা কেমন চলতেছে? মোটামুটি হাতের তৈরি জিনিস এগুলো সবগুলো। এই যে এইগুলোকে বলে কুলা, বাঁশ দিয়ে তৈরি করছে। হাত পাকা আছে, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই বাজারে বিক্রি হয়। ভাই কত টাকা কিনছেন নাঙ্গল দুইটা? 1400 টাকা কিনছো? 20 টাকা। খুবই সুন্দর। তো এটা নিয়ে কি করবা বলো তো? এটা নিয়ে ঘর সাজিয়ে লাগবে। ঘরে সাজিয়ে রাখবা। এবং কৃষিকাজে ব্যবহৃত এই যে এই নাঙ্গলের দৃশ্য কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। আর পাশাপাশি হয়েছে এখানে হচ্ছে মই। এই যে কত সুন্দর মই, এটা আমাদের গ্রাম্য ভাষায় চগম বলি। কাঁঠাল কিন্তু লেগে গেছে। এই যে কাঁঠাল। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাথার দিয়ে পাতলা নাকি এটা? হ্যাঁ পাতলা। আচ্ছা, রোদ্রে বসে কাঁঠাল বিক্রি করতেছেন? হ্যাঁ রোদে একটু বেচাকিনি একটু কম হয়। আজকে বেচা কিনে হয়েছে? হ্যাঁ বেচাকিনি করছি আল্লাহ দিলে। এগুলি পাউরা কাঁঠাল? না এগুলো দেশীয় কাটা, রামানের কাঁঠাল। আচ্ছা যাক, একটা কাঁঠাল কত করে বিক্রি করেন এই বড়টা? বড়রা আপনার 600 টাকা। এই যে অনেক সুন্দর কাঁঠাল। আসলে এগুলো সিজনাল ফল। বেল নিয়ে আসছে এক মুরব্বী, মাথা মায়ের পাতলা দিয়ে। রোদ্র লাগে বেশি? বেশি রোদ্র লাগে। হ্যাঁ, বেচা কিনা কেমন চলতেছে? আছে মোটামুটি আছে না? লিচু বাজারে আসা পড়ছে কিন্তু। এই যে লিচু কত করে বেচতেছেন? 400 টাকা বেচে। কি করছে ভাই, বেচা কিনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই রসুন কত টাকা কেজি বেচতেছেন? রসুন ভাই 90 টাকা কেজি। এটা 90 আর এটা 120। এটা 120 আর ওটা 90। আর পেঁয়াজ কত করে আছে? 50। যারা গ্রাম বাংলার মানুষ, আমি জানি গ্রামের বাজারগুলো খুবই পছন্দ করেন। এই যে শুটকির বাজার, এটা সেওয়া শুটকি। আর এটা মলাই। আর এটা এটা বাসপাতি ভিজাটা। আর ইলিশ মাছের নাকি? ইলিশ। এই যে লইট্টা। আর এটা কি মাছ? সামুদ্রিক মাছ, কাজলি। এটা মলাই মাছ, চিংড়ি মাছ। আর এটা হচ্ছে কেসকি মাছ। আর এটা হচ্ছে আমাদের দেশীয় পুঁটি মাছ। তবে বর্তমানে শুটকির বাজার কিরকম আছে? আছে মোটামুটি ভালো আছে। নতুন একদম শুটকি চলে আসছে, একদম নতুন আপডেটটা। পুঁটি শুটকি কারে কয় দেখো কত সুন্দর করে ডিসপ্লে করছে এই ভাইয়া। এই যে অনেক সুন্দর করে ডিসপ্লে করছে এই শুটকির দোকানটি। তো যারা যারা শুটকি ক্রয় করতে চান, আপনারা অবশ্যই প্রতি শনিবারে বিক্রি হয় পুঠিয়া বাজারে। অনেক সুন্দর ডিসপ্লে করে এই সবজিগুলি বিক্রি করে থাকে। সাধারণত আলু দেখেন কত সুন্দর ডিসপ্লে করেছে। আমি চলে আসছি মাছ বাজারে। মাছ বেচা কেনা কেমন চলতেছে? ভালো। কি কি মাছ আনছেন? আর তেলাপিয়া পুঁটি। আর তেলাপিয়া মাছ কত টাকা কেজি বিক্রি করছে? 220 টাকা। পাঙ্কাশ মাছের কেজি কত টাকা বিক্রি হচ্ছে? 160 টাকা। রুই মাছ কত টাকা কেজি বিক্রি করেন? 220 টাকা কেজি। ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন? 1200 টাকা। 1200। একটা ওজন কতটুকু হবে? 400 গ্রাম। শেষে আমি চলে আসছি সবজির বাজারে। আর সবজির বাজার দরটা আমি জেনে নেই এক এক করে। আসলে আপনাদেরকে আজকে দেখাবো সবজির বাজার দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভেন্ডি কত টাকা কেজি? ভেন্ডি 50 কেজি। 50 টাকা। আর টমেটো? 30 টাকা। আঙ্কেল এই পটল কত টাকা করে? 50 টাকা। 50 টাকা। আর এই করলা? 80 টাকা কেজি হচ্ছে এই করলা। আমি আপনাদেরকে এক এক করে পুঠিয়া বাজারের সবগুলো সেক্টরি দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? চিচিঙ্গা কত করে কয়টা? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর এই দুন্দুল? 50 টাকা কেজি। 50 টাকা কেজি হচ্ছে দুন্দুল।
এবং চিচিঙ্গা 60 টাকা কেজি। আর শসা বেচেন কত করে দেশি শসা? 80 টাকা কেজি হচ্ছে দেশি শসা। কলমি শাক কত করে বেচেন? 5 টাকা মোটা। আঙ্গুর কত করে? 300 টাকা কেজি। 300 টাকা। আর মালটা? মালটা 300 বেশি, 10 টাকা কম বেশি। 390 টাকা। আনার? আনার 400 টাকা। আপেল 280 টাকা। আপনার এখানে সুন্দর একটা জিনিস আছে, ওরবরই কত করে বেচেন? 160 টাকা কেজি। 160 টাকা কেজি এসে ওরবরই। আর এই ওরবরই দেখলে প্রত্যেকটি মানুষের জিভে জল চলে আসে। তরমুজ বেচা কিনা কেমন হচ্ছে? খুব ভালো। গরম তো অনেক। গরমের জন্য অনেক বেচা কিনা ভালো। আলহামদুলিল্লাহ। বিশেষ করে পটিয়া বাজার যেটার জন্য বিখ্যাত তা হচ্ছে গরুর হাট, এবং তা কিন্তু প্রতি শনিবারেই খুবই জমজমাট ভাবে এখানে জমে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঘুরে ঘুরে আজকে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পটিয়া বাজার, যে বাজারটি শিবপুরে অবস্থিত, প্রতি শনিবারে এই বাজারে হাট বসে, এবং একসাথে আমি পুরো ভিডিওটির মধ্যে কিন্তু পুরো ডিসপ্লেটি আমি আজকে তোলার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাই পাশে থাকবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর কোন বাজার নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।